2024 সালের 5 আগস্ট স্বৈরাচার পতনের দিনে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস সহ 6 জন শহীদ হন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে আসামি করা হয় মানবতাবিরোধী অপরাধের এই মামলায়। এর মধ্যে 4 জন পলাতক থাকলেও বাকি 4 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সূচনা বক্তব্য দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এরপর গুলি করার ভিডিও ফুটেজ দেখানো হয় ট্রাইব্যুনালে। পরে এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন আনাসের মা। পরে দুপুরে ট্রাইব্যুনাল ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যাকারীদের কেউ ছাড় পাবে না। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। আসামি পক্ষের আইনজীবীদের জেরার পর বিকাল 4টার দিকে শেষ হয় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। আর পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ।